আগামী অর্থবছরের মধ্যে দেশের মূল্যস্ফীতি ৫% নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলু ও পেঁয়াজের দাম ২ মাসের মধ্যে কমিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিবের রিপোর্ট। ব্র্যাক ইপিএল আয়োজিত বাংলাদেশ ইনভেস্টর কনফারেন্স রাজধানীর একটি ৫ তারকা হোটেলে বাংলাদেশের অর্থনৈতিক বাজারের সম্ভাবনা উন্মোচন শীর্ষক আলোচনায় অংশ নেন দেশি বিদেশি আলোচকরা। অনুষ্ঠানে যোগ দিয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে ৭% এবং আগামী অর্থবছরে ৫% নামিয়ে আনা সম্ভব হবে। মূল্যস্ফীতি জুনের মধ্যে ৭% এবং সামনের অর্থবছরের মধ্যে ৫%-এর নিচে নিয়ে আসা আমার লক্ষ্য। এখন আমাদের উদ্দেশ্য বাস্তবে কিভাবে পরিণত করা যায় সেটাই দেখার বিষয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে তিনি বলেন, সকল তথ্য উপাত্ত যাচাই করা হবে। এর ফলে ব্যাংকগুলো থেকে কারা অর্থ নিয়ে গেছে তা বের হয়ে আসবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপ ও আমেরিকার কাছ থেকে রাজনৈতিক সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ৬টি ব্যাংকের তারল্য সংকট কাটাতে সহায়তা দিয়েছি। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি। আমানতকারীদের এই সময়টুকু ধৈর্য ধরতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কথা বলেন আলু পেঁয়াজের দাম নিয়েও। পেঁয়াজ ও আলুর ভালো উৎপাদন হবে এবং ২ মাসের মধ্যেই মূল্য ৩০ থেকে ৪০ টাকার মধ্যে নেমে আসবে। নির্বাচিত সরকারের জন্য ভারসাম্যপূর্ণ অর্থনীতি রেখে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।